বিসমিল্লাহির রহমানির রাহিম। মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন, কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে। কেউ কেউ বলেছেন, ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত। সেটাও অসম্ভব কিছু নয়। পবিত্র কুরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ে রেখাপাত করে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ। তাঁর প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত। অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন, জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম এর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মনোগড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছেই। আল্লাহ বলেন, আমি এরূপভাবেই ইব্রাহিমকে নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা আনাম। অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হল, তখন সে তারকা দেখে বলল যে, এটি আমার পালনকর্তা। অতঃপর যখন তা অস্তমিত হল, তখন বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, তখন সে বলল, এটি আমার পালনকর্তা। কিন্তু পরে যখন তা অস্তমিত হল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন উদীয়মান সূর্যকে ডগমগে দেখতে পেল, তখন বলল, এটি আমার পালনকর্তা এবং এটিই সবচেয়ে বড়। কিন্তু পরে যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যে সব বিষয়কে শরিক করো, আমি ওসব থেকে মুক্ত। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছ? অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন। আর আমি ভয় করি না তাদের, যাদেরকে তোমরা তাঁর সাথে শরিক করো, তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চান। আমার প্রভুর জ্ঞান সবকিছুতেই পরিব্যাপ্ত। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কিভাবে আমি ওইসব বস্তুকে ভয় করব, যাদেরকে তোমরা তাঁর সাথে শরিক করেছ? অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না যে, তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরিক করেছ, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। যারা ঈমান আনে এবং স্বীয় ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হল সুপ্রাপ্ত। সূরা আনাম। উপরের বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র, চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন। পরে শিরক পরিত্যাগ করে মুসলিম হলেন। অথচ ঘটনা মোটেই তা নয়। কেননা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম অনুমানিক 70 বয়সের নবী। আর নবীগণ জন্ম থেকেই নিষ্পাপ ও শিরকমুক্ত থাকেন। আসল কথা হল এই যে, মূর্তি পূজার অসারতা বুঝানো যতটা সহজ ছিল, তারকা পূজার অসারতা বুঝানো ততটা সহজ ছিল না। কেননা ওটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবোধ্য এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন, যাতে তাদের লাজবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না। তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন, সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন।
কারণ এটাই ছিল তাদের জন্যে সহজবোধ্য। তিনি বলেন, যা ক্ষয়ে যায়, ডুবে যায়, হারিয়ে যায়, নিজেকে টিকিয়ে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, বরং দৈনিক ওঠে আর ডোবে, সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না। বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন, যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা। আর তিনিই হলেন আল্লাহ। আমি তাঁর দিকেই ফিরে গেলাম এবং বাপ দাদার আমল থেকে তোমরা যে শিরক করে আসছ, আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। বলা বাহুল্য, এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হল। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরে দৃঢ় রইল। কেউ তাঁর আহ্বানে সাড়া দিল না। জ্ঞানীদের ইশারাই যথেষ্ট। কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে, তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না। ফলে ইব্রাহিম ভাবলেন, এমন কিছু একটা করা দরকার, যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে। সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানা রূপ অপচয় ও অশুভন কাজ করত, যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে। এইসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানাল, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তোবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত নজর নেয়াজ ও ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছ না কেন? তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুঁড়িয়ে দিলেন। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। সূরা আম্বিয়া। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগল, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে, কেন না তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি। অতঃপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হল এবং জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ? ইব্রাহিম বললেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে। নইলে এদেরকে জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে। সূরা আম্বিয়া। সম্প্রদায়ের নেতারা এ কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তিনি আরও বললেন, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। ধিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য। তোমরা কি বুঝো না? তারপর যা হবার তাই হল। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম। অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হল। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল।
তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসেবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। সূরা বাকারাহ। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেন? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো, যদি তোমরা কিছু করতে চাও। উল্লেখ্য যে কুরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি, সূরা বাকারাহ। তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করেই নমরুদ এর নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কুরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানব জাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাটা আকারের আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আটতে চাইল। অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন, আমি তাদেরকে পরাভূত করে দিলাম। অতঃপর একটা ভীত নির্মাণ করা হল এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হল। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হল। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। সূরা আলে ইমরান। একই প্রার্থনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। উহুদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাদ্ধাবনকারী ৭০ জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কুরআনেও বর্ণিত হয়েছে, সূরা আলে ইমরান। এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মাদের বিপদ মুহূর্তের বক্তব্যে শব্দে শব্দে মিল হয়ে যায়। তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবনের পরেই উক্ত দোয়া পড়েছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও, সূরা আম্বিয়া। অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হল জীবনের আরেক অধ্যায়। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তাঁর জীবনের অন্যান্য পরীক্ষা সমূহ এখানেই অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন।
ইব্রাহিম ও মুছার সময় মিসর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফের সময়ে 200 বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিস সালাম এর আবির্ভাবের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধা বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম 70 বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদীগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। আল্লাহর ভাষায়, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হল যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে আল্লাহ, আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। সূরা আম্বিয়া। এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি, নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তাঁর স্ত্রী সারা ও ভাতিজা লূতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বায়তুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বায়তুল মুকাদ্দাসের অস্তিত্বও ছিল না। এখানেই ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স 80 থেকে 85 এর মধ্যে ছিল এবং বিবি সারা 70 থেকে 75 এর মধ্যে। সঙ্গী ভাতিজা লূতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ 5টি নগরীর লোকদের হেদায়াতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীসহ মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তাঁর জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার।
ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারী লোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তাঁর বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হল। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে নত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি অজু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। সতীসাধ্যী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোমাতে লাগল। তখন সারাহ প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন। কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারাহ তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাঁর বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহ ইব্রাহিমের ঈমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না? অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয়ে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপরকনাদিও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামান ও উপঢৌকনাদি সহ তিনি কেনানে ফিরে আসেন। উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জান মাল ইজ্জত সবকিছু তিনিই হেফাজত করেন। মিশর থেকে ফিরে কেনানে আসার বছরাধিক কাল পরে প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয়। কিন্তু কিছু দিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহী নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এ নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুকায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বের হল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ।
তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। 2-1 দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পরা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফলগুধারা, জিব্রাইলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিব্রাইল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এ ঘর সত্বর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তাঁর ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হল ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসল, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসল। তারা এসে পানির মালিক হিসাবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বস্তি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হল ইয়ামন থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। প্রভু হে, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানব শূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোন সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না। কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়। আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয়, বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক। ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বস্তুবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয়। ইব্রাহিমের প্রতি আদেশ হল খাতনা করার জন্য। এ সময় তাঁর বয়স ছিল অনুমানিক 80 বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খাতনার কাজ সম্পন্ন করলেন। বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তাঁর কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খাতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খাতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন। এর ফলে খাতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল 13 কি 14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধা পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃহৃদয়ে পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধা বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিমের কোনো পিছুটান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান। দ্বিতীয়ত অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তে সম্পন্ন করতে হবে। তাই এ পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর।
সূরা ছাফফাত 102 আয়াত হতে 109 আয়াত পর্যন্ত এ বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ। যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা ছাফফাত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে 3 স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে ইবলিস 3 বার ইব্রাহিম আলাইহিস সালাম কে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আর 3 বারই ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের প্রতি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এ বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতিদূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কুরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তাঁর স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ছবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে ছবরকারী না বলে ছবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বেকার বড় বড় আত্ম উৎসর্গকারীদের মধ্যে নিজেকে শামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তাঁর ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্ম উৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই সৎকর্মশীল গণের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা। আর আমি তার পরিবর্তে একটি মহান জবহ প্রদান করলাম এবং আমি এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সূরা ছাফফাত। বর্তমানে উক্ত মিনা প্রান্তরেই হাজিগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব ও মুসলিম ওই সুন্নাত অনুসরণে 10ই জিলহজ বিশ্বব্যাপী শরিয়াত নির্ধারিত পশু কুরবানি করে থাকেন। ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করেছিলেন, সরাসরি আদেশ করেননি। এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত, যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ, অধিকন্তু পিতা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাপ। নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না। অতএব এটা মনের কল্পনা নির্ভর স্বপ্ন হতে পারে। কিন্তু ইব্রাহিম ওইসব ব্যাখ্যায় যাননি। তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহী। কোন কোন বর্ণনায় এসেছে যে তিনি পরপর 3 দিন একই স্বপ্ন দেখেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ জিব্রাইল মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন? এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না, কেবল নির্দেশ পালন হতো। ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝপথে বন্ধু সেজে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতুক প্রশ্ন সমূহ উত্থাপন ও অধিক যুক্তিবাদের আশ্রয় নেওয়া যাবে না, বরং সর্বদা তার প্রকাশ্য অর্থের উপরে সহজ সরলভাবে আমল করে যেতে হবে। আমিন।